হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তোমাদেরকে জানাই গুড মর্নিং। তো আজকের ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি এক জায়গায় যাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব একদম। আর আমি না স্নান করে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি, ডাইরেক্ট টোটোয় উঠে তোমাদের সঙ্গে আবার কথা হলো। তো ভীষণ তাড়াহুড়ো করে ট্রেন ধরেছি, ট্রেনে উঠে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো দেখো ফাইনালি কোথায় যাচ্ছি তোমরা দেখতে পাবে। ফাইনালি আমরা শান্তিপুর থেকে হবিপুর এসে ট্রেনটাকে টাটা করে দিলাম। ট্রেনটা এখন বেরিয়ে যাচ্ছে। আর আজ ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়, তোমরা তো দেখতেই এখন আমরা গুটি গুটি পাই যাচ্ছি গির্জার সেই মিটিংয়ে। তো যাই, নিচে জল, তাই উপর দিয়ে হাঁটছি। যদি ট্রেন এসে ধাক্কা দিয়ে দেয় তা আজকে গেলাম, আর বাড়ি ফেরা হলো না মোটামুটি। দারুণ জায়গাটা, খুব সুন্দর, ভীষণ রোদ্দুর। ছাতি আনতে ভুলে গেছি, কি করা যাবে, এইভাবে যেতে হবে। নেমে পড়বো এক্ষুনি, কোন ভাগ্যে আবার ট্রেন ট্রেন চলে আসবে, দেবে। চলো গাছটায় কত আম, ডাস্টবিনটা ছিল, ঠিক আছে এখন বলে রাখলাম। তো ফাইনালি বেরিয়ে পড়েছি, এত গরম, ভীষণই গরম বাবা, আমি তো রাখতে পারছি না। তো আমার সঙ্গে একজনকে দেখতে পেয়েছো, সেটা হচ্ছে আমার যা। তো আমরা দুজনেই গেছিলাম, ভীষণ গরম পড়েছে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ খুব গরম, তার মধ্যে নিয়ে যায়নি ছাতা, কি করা যাবে বলো। তার মধ্যে ট্রেনটা করলাম ফেল, যাই হোক ট্রেন তো চলে গেল। এবার এই যে যাওয়ার সময় তোমাদেরকে তখন দেখিয়েছিলাম একটা আম গাছ, তো সেখান থেকে একটা আম পারবো বলে ঠিক করে রেখেছিলাম। তো এরকম করাটা উচিত না জানি, তবু দেখে অনেক সেই ছোটোবেলা আগে এরকম করতাম যে আম দেখে আম ছিঁড়েছি গাছ থেকে অনেক। এখন তো আর হয় না, তো বড় হয়ে আবার একটুখানি সেই দুষ্টুমিটা ফিরে আসলো। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ভীষণ গরম, দেখতেই পাচ্ছ। দেখো কিভাবে ঘেমে গেছি, দেখো গরম। তার মধ্যে আজকে আবার ট্রেনে একটা কোনো খাবারের দোকানে হবিপুর স্টেশনটা এখন ছাড়লাম। হাওয়া উপভোগ করতে করতে চলো যাই, সেটা আবার পরে কথা হচ্ছে। পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেছিলো, তাই ভাবছিলাম আগে মায়ের সঙ্গে এইভাবে টেনে করে যেতাম। আর একটা দুটো পাখি ছিল যে এরকম হাত দিয়ে করলে দুটো পাখি খাবার খেত, তো সেরকম জিনিস মা আমাকে ট্রেন থেকে কিনে দিত, আর আমি জানলাতে বের করে সেটাকে ফেলে দিগুলো খুব মনে পড়ছিল। কি ভাবছো? হ্যাঁ, কোথায় চলে এসেছি, তাই তো? এক্স্যাক্টলি এসেছিলাম আজকে। কালকের ব্লগটা আর ওখানে শেষ করতে পারিনি, কালকে ভীষণ গরম পড়েছিল, তোমরা তো দেখলেই। আর ভালো লাগছিল না, তার জন্য বাড়ি এসে তো আর তোমাদের সঙ্গে সেভাবে কথা বলা হয়নি। তো রাত্রে এসেছিলাম বাবার বাড়ি, আর কথা হয়নি সেখান থেকেও। তো এখন বসে পড়লাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। তো কেমন লাগছে বলো আমার বাবার বাড়ির ভিউটা? সামনেটা এরকম, আর ওই যে সামনে বাড়ি, তো তোমাদেরকে দেখাবো, সবটাই শেয়ার করবো। এই সামনে এরকম মাঠ, আমার তো খুব ভালো লাগে। অনেক ছোট ছোট স্মৃতি এখানে জড়িয়ে আছে। এখন তো আর কারোর সঙ্গে সেভাবে দেখা হয় না, তারপরে তো বান্ধবীরা আছে, তাদের সঙ্গে তো আর কথা হয় না। তো এই যে বেশ ভালো লাগে, কিন্তু একা একা বসে আছি, খুব মনে পড়ছিল সেই ছোটোবেলার স্মৃতিগুলো, যে একদিন কোথায় ছিল। এই যে একটা ডগি আসছে, দেখো, এরা আমাদেরকে আমাদের বাড়ির পাশেই থাকে, তো রাত্রে আমাদেরকে পাহারা দেয়। কেউ আসলে পরেই ভীষণ চিল্লায়, তখন বোঝা যায় যে কেউ আসছে। এই যে টমি তো আরও বেশি করে, এই যে আমাকে এখন কিছু বলে না, আমাকে এখন চিনে গেছে তো, কিন্তু এখন কিছু বলে না। যখন না চিনতো তখন ঘেউ 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 করেই যেত। তো যাই হোক, খুব ভালো লাগছে। সন্ধ্যা লেগে আসলো, এক্ষুনি চলে যাব ওই যে বাড়ি, বুঝেছি।
এই তাল গাছ দেখতে পাচ্ছ, এই তাল গাছটায় অনেক তাল ধরেছে, অনেক তাল ধরেছে, দেখাচ্ছি তোমাদের। এখানে একটা পুকুর ছিল জানো বন্ধুরা আগে, কিন্তু এখন আর নেই পুকুরটা। এখন এই বড় পুকুরটা করেছে একটা মামা, ওই পাশের বাড়ি, ওই যে ঘরটা দেখছে, ওই ঘরটার মামাটা এই পুকুরটা করেছে। আর ওদিক তো মাঠ, ওই যে ওইগুলো সব মাঠ, ওই যে বড় বড় গাছ দেখা যাচ্ছে না, ওগুলো সব মাঠ। আর বসে থাকা গেল না, কুকুরগুলো তো জ্বালাচ্ছে, দেখতে পাচ্ছ তাল ধরেছে, অনেক বড় গাছ, অনেক বড়। ওই যে বাড়ি। তারপরে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেল রাত। তারপরে দেখো আমার বাবা তার দাদু ভাইকে পাড়াচ্ছে ঘুম, খুব মজা করে ঘুমাচ্ছে। আর আমিও এসে শুয়ে পড়লাম আমার মায়ের কাছে একটু আদর খাওয়ার জন্য। তোমাদেরকে বলছিলাম না মায়ের কথা ভীষণ মনে করছিলো, তাই আর দেরি না করে চলে এসেছিলাম মায়ের কাছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।